ওপে আমার আগুন জ্বলে জৈবন ভরা রঙে লাভের নেশা পান করে যায় সখিনার সঙ্গে হয় আমার সখিন চলেন যদি ডান্স করে আসুন আমার আগুন জ্বলে জৈবন ভরা রঙে লাভের নেশা পায় সখিনার সঙ্গে আয় আয় ওই আমার জানা ওই আমার কখনো ওপে আমার আগুন জ্বলে ছোট বড় কথা গ্রামে হগল পোলা পাইন বিয়ে হরাই হেরা নাচের মুখ দেখে তোমার কি দেহার ইচ্ছে টিচ্ছে নাই তোমার বয়স তো কম হইলে না আইতেছো কাইল নাই নাচের মুখটা দেখা লাগবে না আর কথা হইছে ওটা না কথা হইছে তোমার তো সবই চলে সব দিক চলে সুদের ব্যবসা তো ঠিক মতো চলে আমার বিয়ে হরানো আমার বিয়ের বয়স হচ্ছে আমার বিয়েটা হরাই দাও তাড়াতাড়ি বেটা সুদ কি এটা সুদের কথা কইলি কি আমার চান্দিটাই তো গরম বানাই এলাই দিলি তো ওটা সুদ না কিসের সুদ সুদ তো সবাই খায় দেশ গ্রামে সবাই খায় খালি আমার সুদই পাইছো ওটা হইছে একটা ইন্টারেস্ট সুদ কয় না লাভ লাভ কি লাভ পরমা লাভ হগল মানুষে সুদ খায় ওটা কোনো লাভের অংশ হইলে তোমার এখনো চেতনায় না যদি চেতনায় সেটা আমি বুঝবো না আর যদি এককালে বেশি ফাউকই যে দাও চেতন উদ্যোগ বেশি দাও ওই গড়ালার দিদি মনে আমি হরতে চান কি আমার এই কোন দি আমি তো কতগুলো কেন কি হয় হগল মানুষে বিয়ে হচ্ছে আমার তো মনে চাই আমি তো রাইতে ঘুমাইতে নেই বিয়ের টেনশন নেই আমার গায়ে হচ্ছে জ্বর এসে চাই এখন বর্তমানে জবা নাকি দেখছো বুড়ো বুড়ো মানুষে বিয়ে হরে তোমার দাদারে তুমি বিয়ে আরো 2-3 হরাও এরপর তুমি হরবা এটার আমি ফিরবো না হালারে আল্লাহ কোন কাদের দেবা নাই এখনো বিয়ের বিমৃতি যায় না এই যে জায়গা জমি রয়েছে হ্যাঁ। এই জায়গা জমি সব দায় দায়িত্ব তোমার উঠে দিছি তা হ্যাঁ নাইলে বুঝলাম আমার তো আর 5টা নাই নাতি হ্যাঁ ওই তুমি ওই দেখো না রাখবা বিয়ে হরাই দেবো দাইয়া বর কোলের মধ্যে দেখাই দেবো ওই থাকবা আমার জায়গা জমি খাইবে মানে মানছি খাইবে আমি আসি না আমার কথা হইছে একটাই বিয়ে সুরা যদি লাগে তোমার দাদিরই নিও আমি আবার নতুন করবো মনে সোবান আল্লাহ দাদু বুড়ো বয়সা মেয়া কইলেন না কি আমি রং করা মল রং করে আমার দিতে চান একদম ঠিক না না এটা তো ঠগান জায়গা জমি আছে ইয়ে দেখাশোনা করো আগে দাদারে তাজা বানাও আমি বুড়োই গেছি বিয়ে করাই দেবা তাজা হইবে আমার মন যে সময় আফসোস লাগবে সেই সময় তোমার দিদি মনে গত চেতা লাগবে না আর দাদু তুমি ভালো আমার ওই জীবন আল যাইবে না আমার লাগবে ফাইল ফেরা ফাইল ফেরা লাগলে আইনে দিব আমি 10 জন লই গিয়া একটু দমন খাও একটু আর তো পারিনি মাছ বাড়ি কি বাড়ি টাড়ি আছে নাকি কইতে দিয়া মাইয়ে বিয়ে দেবো কিন্তু টাকা পয়সা লাগে খোরা মানুষ কতদিন তাই পাওটা ভাঙ্গি গেছে বাবা গো দায়িত্বর মনে আল্লাহ দেখি এ মাতবার কালুকা বাড়ি আছে কেডা আইছে পুকুলের বাপে নাকি আইয়েন তো কি হোমাসার কি মোর ঠ্যাঙ্গে সমস্যা আইলাম একটু তো বই তো কল লাগে হ্যাঁ তো কইলে না আর এত বড় সাহস তুমি এই মাতবারের সামনে আমার বড় কথা কও ওই না খারাই থাও কইলে নাকি তুমি এক কথাটা কি হইলে খারাই থাও আমার তো টাকা জমি আছে তোমার আছে কি তুমি গরিব মানুষ তুমি দেখো আইছি তো আইছি বলে টাহার লাগিয়া হেই তো তোমার আমরা এত বড় জারিরে দেওয়া লাগে তাহার কথা তো কইলা ঘরে আছে কেটা তুমি তো শৈশাক্ষর জানো না তুমি লেখাবার কলম দালে তো কই গেলাই যাবে খাতাগুলো শিখে লাবা ঘরে আছে কেটা কেউ আছে মোরে মাইয়া আছে হেড করে আনতে পারি হ্যাঁ ছাড়া আনমু করে হ্যাঁ ছাড়া তো লোক টোকার পাওয়া যাইতেছে না মাতবার সাহেব যা কইছো ভালো হইছে এখন ওই ওই দলিল পত্র জায়গা জমি এই আনবা আর বেলাম চেক লইয়া বা আর মাইয়ে গো লইয়া লগে হইয়া একটু দেখ দাও কাইগো লইয়া মনে মোর টাকা জোগাড় করে রাখেন বুঝছেন আমি আবার ব্যস্ত মানুষ একটু দেখা লাগবে মাইয়ে দাইয়া তুমি আমার এই নাফিলের কথা কই দাও জলদি যাও একটু হবে এই দেখছো দাদু তোমার সুদের ব্যবসাটা কি হারে বাড়তে আছে আর কি লাভ বলে আবার সুদ কও তাহলে এটা কম করে সুদ না আরে ইন্টারেস্ট সেটা ইংলিশে কওয়া লাগে কি ইন্টারেস্ট শিখো তো ইংলিশটাও করতেন না কি ইন্টারেস্ট ইন্টারেস্ট ওইটাই হইছে লাভ লাভ সুদ না পাগলের লাভ আমি অর্থ সম্পদ মানে তার হলো বড় সুদ হারাম জিনিস তুমি এটা লাভের অংশ নাই তো কাম নাই তুমি ওই দৌড়ি যাই ওই জায়গায় বই খেতে আছে দেখো গরু বছর কোমার কি আছে দেখো মানুষে আলঠেল দেখাই নিয়ে হয়ে দাও 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 দেখলাম মানে মোর দিকটা একটু দেখো আচ্ছা ওরা মেরে চলবে না অত অত চাইতো না দাও তাইলে কিন্তু হয় বুড়ো মানুষ ঠেলা হনো দাও না দাও
গেলে কই আমি যুগদার ভালো না দোষ না দাম রান্না হান মেতাই তোমরা বেড়া বড়া ভাঙ্গে না কি আর একটু ভুলাই লইয়ে দিন পুকুরে লই আইছো হাই লই আইছি এ দাদু বুকুলু এ মে টু এ মে ওরে না একটু ভালো করে সাফা মারে মারে একটু সাফা করে না ভালো না মাইয়ের নাম শুনে আমার গা তো কেমন কেমন হবে ওই 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 মোর মাইয়ো গা পুলু কই কুকুলু হাই মাইয়ে তো মাশাআল্লাহ ভালোই ভালো হইছে আইছেন ওই না মাইয়ো ওই পুকুলি আরে এই দলিল পত্র এই না ব্যাংকে সে একটা এই বিষয় সব মধ্যে আছে আচ্ছা লাইভ দলিল পত্র ব্যাংকে পাইলাম মাইয়ে তো মাশাআল্লাহ মনে পরহেজগার আমি একটু অসম্ভব সুন্দর মা এত সেত নয় মাইয়ের গোল হইয়াছে আমি একটু ভালো করে দেখমু একালে উঠে গেছে এখন উঠে গেছে পারবে না কেমন এই গমুর লাগে আগে পাইবেন না আরে নাতি আজ যখন পানও খাইলে নাই ধর ওই দলিলটা তুমি রাখো বাক্সের ভিতর রাখো আর এই টাহার বান্ডিল এনে 50,000 টাকা আছে ধরো এই আন খামু কেমনে আমি দেখলাম কইছি তা দাদু এটার কেম দেখুন ভালো হচ্ছে ইটি দিয়ে ওই সইছে নাতি গঞ্ছ টাকা ঠিক আছে দাদু টাকা তো ঠিক আছে নাও পুকুর নাও টাকা নাও ও দাদু হ্যাঁ এ কি বিয়ার আগে কি কি শুনে আমি একটু আড়াই গেলাম একটু স্বপ্নের ঘরে এখন এইবেন বেদিকে গেছেন এ দাদু পুকুলি ল টাকাটা ঠিক মতো পাইছো অবস্থা বেশি ভালো না দাদু যা দেখাইছে আমি আনতে পারি না এদিকে দিছি না আমার মইও দেখলাম রাইবার কাসেম খা আছে না হ্যাঁ হ্যাঁ সোমবার দাও জলদি আমি আর করছি না জলদি সোমবার দাও তোমার মেরে দেখ কি বুঝলাম হয় সোমবার দাও কথা আছে হ্যাঁ দাদু আমি কোথায় এদিকে তোমার দাদুর আমি ফিরে রাখতে পারি না হে বিয়ে হবে আমি তাড়াতাড়ি মুখ করে ইমার্জেন্সি ব্যবস্থা চললি আমি বলাইছেন হ্যাঁ কি আছেন ভালো ব্যবসা আছি ভালো বসেন এই বসেন আপনি আমার আরে না নিচে না আপনি আবার করি দেবো তো বলবেন এই নেব আমার বর্তমানে উদ্যোগ হবে আন্তি সম্বাদ আছে না হ্যাঁ আমি তো দিয়েছি এইটা আইছি ইমার্জেন্সি ভাবে ওই হইলেই তো আইছেন নাকি হয় ঘটনা ঘটনা হয়েছে আমার ওই যে উত্তরকান্দার পুকুর আছে না ওই পুকুরের আমার পছন্দ হয়েছে হ্যাঁ মানে কি আপনি আবার বিয়ে করবেন হয় সেদিন আমি ওরে আল্লাহ কয় কি সূর্য কোন দিক ধরছে আজগো ভালো হইছে ওই আরে খবর দেয় নাই আরে আমার অর্থ সম্পত্তির অভাব আছে বিবি আমি 5টাও খাওয়াতে পারি সেদিকে যাবো না ওই পুকুরে আমার ছয় হয়েছে ওই পুকুরে জানতে পারো তোমার টাকা লাগে আমি দেবো কিন্তু ওই পুকুরে আমার চাই আমি উদ্যোগের শেষ না এটা ঘুমাইতে পারছি কেন না দাদুর অবস্থা সিরিয়াস আমি ছটফট করছি মাইকি হেলাই বিছান দিয়েছেন দরিয়ালা নামের বিয়ে হয়ে গেছে বুঝলেন এই খুশিতে মোর একটা নাচ দেখতে ইচ্ছা রে তুমি নাচবা আরো নাচতে পারবে অসুবিধা নাই নাচ আছে বাহি তাই মই গেলাম দাদু ঘটক স্যারে কিছু মালবান্দি দিয়ে দেন আরে আমি তো আমার তো এমনি শেষ করে দেওয়ার লিখে পারবেন কি সুদে টাড়ি পারবেন কি আপনি কত আধার পাশে আছে দাও খুশি হইতে কও দেবো হয় দাও কাম দাও আমার ঘটক স্যার এইটা রাহেন একটু খুশি হয়ে একটু হলে হলে একটু হলে দিয়ে আরো দিব অনেক ও মাইয়া আপনার কোলে আর কেউ পাইবেন তো এইটা জানি কথা ঠিক না 2 দিনের কথা কইয়া আজ 7 দিন হয়ে গেছে বিয়ে হারাম হবে আমি আমের কইলাম খুশি হয়ে দিলাম মালবাতি আমি খাই আমার কোনো খোঁজ নাই ফোনটা ধরেন না নাও বিয়ে হারাম দাদু ধরে লজ আজ খবর আছে দাদু টাকা খাই গিয়া তোমরা গরো আমার ঘরে উঠতে দেন না দাদু তোমার কই দিন টাকা দিলা 5,000 এনাতি কি ঘটক ধরে লইছো হয় তো মোরে পাই না দাদু পাই কি গো কায়দার আমার বাবা মিটলো দুই হলে বক্স টাকা খাইয়া খাইবে এদিকে ঘরে ফোন ঠিক গো ভাঙ্গি গেছে হ্যাঁ তোমার তো কোমর ভাঙ্গি না তোমার কপাল ভালো তুমি আমার দাদুর টাকা নিয়ে খাইছো মাতবার সাপ হয়েছে কি আমাকে মধ্যে তো একটা জ্ঞানজাম চলে তোমার কোনো কি গান দাম আমার কও খুললে কও ফোনের মগ মধ্যে হয়েছে এক পাড়া আর এক পাড়া যাইতে তো এই মাইয়া কইছে ওই দক্ষিণ পাড়া পাড়া হয়েছে ওর কারণ এই লোক গিয়ে সমস্যা হয়েছে আমি তো আমার ডাকছেন যাইতে পারি নাই কারণ গেলেই ওমরে কেমনে
আর এই যে দাঁড়ালা লাডি এই মগো এবার আইলি আর হগাই দিম হইতো এবার আই না মোরা দুইজনে চুক্তি করতে পারি না আসিয়া নামে তাই বইয়া মোরা মিলেমিশে যাবো আর নামে বিয়ে হরাই দিম তো তোমার পেশা বেশি ভালো লাগবে না, দুইজন আসো, এই সম্বন্ধ দুইজন করাই দেবা। তোমাকেও গা লাগে দিমু, শালের কাপড় দিমু, জামা দিমু, ছাতি লাগে দুইটা দিমু, আর তলের ব্যাংকেও দিমু না। এমন পরানটা দি সেট করে রইছে বলেই দেবে এই কাপড় দেবেন মগো হয় 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 তোমাকে দিমু দিমু। তাইলে মোরা এই খুশিতে নাচ দিয়া নাচ দেন, নাচ দেন। কালুকা কালুখা খবর কি? খবর টবর কি কও আমনের তো মাইয়ে 3 গাল লই হ্যাঁ একটা কথা কইতেছি রাগ হইবেন না মাইয়া তো বিয়ে আর দুগ্গ আমরা দিছি হ্যাঁ হ্যাঁ এখন মাইয়া খুব ভালো সম্বন্ধ আছে এগো আমরা নিমু যা হোক আমরা নিমু আমরা নিমু কি মাতবারে নেবে মাতবারে আমরা নিয়ে দিমু ও বোঝো না কোন মাতবার ওই তুমি জানতে দেখা হান চালা না শুধু আরে কোন এডি বুড়া মানু মাইগো দুজুমান মাই এই দিদিম তুমি বাসো না তোমার বুড়া তুমি যদি মাইয়ে না দাও তোমার জায়গা জমি সব যাইবে হে আমার সব কইছে শেষ। বেলাংসে দিয়াই চালা না কেসে দেবে আনে জায়গা জমি সব চলে যাইবে আর সেই মাইয়ে গো দিয়ে দাও শান্তিতে থাকবে বুড়ো হইলে কি হইছে চুল পাকছে আর মন বুড়ো হয় নাই ও এখন তাজা আছে পয়সা করি আছে মাইও শান্তিতে থাকতে পারবে ও মা এখানে এসি ফ্যান টেবিল চেয়ার সব আছে ব্যবস্থা আছে। মাইয়া বুঝাইয়া রেডি হরো মাইয়া এবেলা মোরামুরি হরে নেই ও বুঝি না টাকা কথা না লই আমরা দাম তুমি মাইয়াতেই রাজি হরো মাইয়ের ঘুষ করে হেলান কায়দা হর মনে তা বলছো এরা চিন্তা ভাবনা হরিয়া দেখছি সবকিছু যাক দিয়ে দিম মাশাআল্লাহ মাশাআল্লাহ এই আমরা কথা কইলাম তাই আমরা যাই বাজারের সব গুজগাছ করতে দিয়ে দিন যাও ঠিক আছে আসসালামু আলাইকুম নাতি কই নাতি? দাদু কই এই চিনতে পারো না? আরে দাদু আমি আগের যখন ভিডিও পাইছেন দাদু এ যৌবন বাদ দাও বিয়ে হতে লাও এখন বিয়ে হতে লাও দাদু কুকুরে দেখে আমার মন খুশিতে মন তো আমার খুশি কাম হইবে কি তোমরা নাচো, তোমাকে পয়সা পাবা। তার না দাদু ও কি আর আমি কি বলতাইতেছেন আমি আজকে এইভাবে নাতি আমার মনটা তোমরা দুই দাদা নাতি এককালে একটা কি এককালে ফাও। বেশি বেশি হই গেছে এককালে চলো তো ঘরে আছে হয় আলহাম তো তোমার জামাই লই আইছি দাদু মান সম্মান নাম ভাইয়ে রেডি আছে তো হ্যাঁ 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 আছে গুজগাছ করে রাখছো হ্যাঁ রাখছি মিষ্টি ঠোঙ্গা দাও এই না ঘরে লইয়া যাও মাইয়ে গো লইয়া বা সাজাই গাজাইয়া চুপচাপ হয় লইটা দিয়া লইয়া দিতাম ঠিক আছে স্যার স্যার বরযাত্রী ঢুকছে মোগো বাড়ি বরযাত্রী ঢুকে গেছে আমরা তাড়াতাড়ি বলে বাসান মোরানে লাই বুড়ো বেড়ে লাগে দরজা বিয়ে দিতেছে স্যার স্যার মুই হালগো লাগে বিয়ে বাবু না মুই পোলা জোর পোলার লাগে বিয়ে বাবু অলি বুড়ো স্যার মরে আমরা বাসান তো তাড়াতাড়ি আনি বরযাত্রী ঢুকছে বাড়ি এইবারে বলে বিয়া হচ্ছে বিয়া হ্যাঁ মা হ্যাঁ চলো 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 হায় আল্লাহ কি যে এই জায়গায় চলে কি চলেটা কি তোমরা কারা এই বাবা তুই নাকি বিয়ে করছিস কেমন কথা রে কি দেবে কি দেবে জানোস না সাপ হ্যাঁ এরা আসছে ভালো হয়েছে, টাকা পয়সার তো আমার অভাব নাই, এদেরকে নিয়ে পুরুষ তুল নাচো, টাকা আমি দেবো। ঠিক আছে যাও নাচো। রূপে আমার আগুন জ্বলে জয়বন বলা রঙে লাভের নেশা পান করে যায় ছবিনার সঙ্গে হয় আমার চলেন দেখি ডান্স করে আসুন আমার আগুন জ্বলে জয়বন বলা রঙে টাকা দাও। লাভের নেশা পায় ছবিনার সঙ্গে আয় আয় ওই আমার জানা ওই আমার কখনো ওপে আমার আগুন জ্বলে জয়বন চাল দিবি চাল দিয়েছিস
10,000 টাকা দিবি লগা খান শাড়ি গো মা শাড়ি ঠিক আছে, ছিল দে এদেরকে বাড়ি। টাকা দিয়ে দাও, এদেরকে টাকা দিয়ে দিতে দাও। টাকাটা দিলি তো হয় বাবাজি তোমরা শাড়ি চুড়ি সব কিনে লাগে আমি টাকা দিব দাও দাও মাল ছাড়ো মাল ধরো এই টাকা ধরো, হাসি দাও ভাগো টাকা দাও। টাকা লাগা লাগা টাকা লাগা রূপে আমার গুন্দলে গাইবন বড় রইনে রূপে আমার গুন্দলে ঠিক আছে ঠিক আছে এখানে কি হচ্ছে ওকে 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 এখানে কি হচ্ছে এই তোমরা যাচ্ছ কেন প্রশাসন লোক হইয়া ধরো এই টাকা লাগাইতো এবং বুড়োই বয়সে অল্প বয়সী মেয়ে বিবাহ করতে চেষ্টা করছিল সেই লোক জি জি এই সুদের ব্যবসা করতো না তোমার এই মানুষ সুদখোর হিসাবে চেনে না আমি হ্যাঁ? উপকার তুমি এই যে টাকার বড়াই করিয়া তুমি যে অল্প বয়সী এর আগেও তো একটা বিবাহ করছো আমার নলেজে আছে এখন তুমি এই যে অল্প বয়সী একটা মেয়েকে তুমি প্রস্তাব দিয়েছো মেয়ে রাজি না আর এই থানায় এন্ট্রি করছে বারবার কল দিতেছে এই ওকে ধরে নিয়ে চলো স্যার। ওনার নামে না কোনো objection কাজ নেই। স্যার। এই চলো চলো ওনাকে নিয়ে চলো হ্যাঁ বাবা এই টাকা সব মোর এই প্রতারণা করে নিয়েছে বাবা প্রতাপ জি বন্ধু বাবা এই আমার টাকা দিচ্ছে বাবা আমার খুব কষ্ট টাকা হই বাবা এই আমার সর্বোচ্চ কাজে লই গেছে মালের বোতলটা একটু ধরেন স্যার সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমরা এসেছি এখানে এক বাবা 25 বছর ধরে তপস্যা করছে, কিন্তু আমরা কাল জানতে পেরেছি আজকে এসেছি এখানে। দেখেন কত বীর ভক্তদের আমরা এখন এটা পুরোপুরি ইনভেস্টিগেশন করে সবাইকে দেখাবো। এটা দেখতে চাইলে আমাদের চ্যানেল রিয়েল বরিশালের খাতে থাকুন। মার মার আরে মাহবুব তো জোন গেছে আরে মাহবুব গেছে রে জোন মার 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 আরে মাহবুব হেডশট মেরে দে বললে না খিদে লাগছে দেই গড়তে কিছু খাইয়াই ওর বাইরে আবাল করুন না তুমি একাইকা বাইরে দেই তো কি হইছে আরে দোষনা বাসুরের নাম মেতাইকা কি হইছে ও গেম খেলো তুমি দুয়ারে খেলো বাইরে বইয়া আর এই ঘুমের মধ্যে বইয়া খেলো দেখাও তো তোর দর্শে শয়তান সমস্যা ওঠ 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 বাবার দার না বাবার দার লই যাও লাগবে ওঠ ঘুম ভাঙে না তো ঘুম ভাঙে না তুই ওঠ ওঠ আট অবশ্য অনেক দিন হয়েছে কোনো রুগী আসে না তুমি কি করো আমি আছি বাবা তুমি থাকো কোথায় বাবা আমি আপনার খেজমতে আছি তাই তো আমাদের 30 বছর ধরে সাধনা আমরা এখন একটা রুগীও পেলাম না বাবা ভন্ডা ডিউটি মনে হয় যে ট্যাব পেয়ে গেছে চুপ থাকো আমরা কোনো বন্ডামি করি না আমরা 30 বছর ধরে সাধনা করি লোকজন আসবে আমার টাকা পয়সা নেশা আমি বাড়ি গিয়ে সব করবো লোকজন অবশ্যই আসবে হক মওলা। বাবা বাও বাও বাবা 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 বাসান আমার ভাই শেষ বাবা বাবা আপনার ভক্ত এসেছে আপনার সামনে ধ্যান ভাঙ্গে হ্যাঁ বৎস তোদের সমস্যা কি বাবা আমার ভাই এক্সের ঘুমের মধ্যে এক্সের খেলায় বাইরে বাসান মুখ্য মানো ঘুমের ঘরে কি খেলায় তুই পবিত্র আস্তানা বসে কি বাজে কথা বলিস বাবা আমার ভাই তো অন্য সব খেলায় না ফ্রি ফায়ার খেলায় 5G বাবা ওটা 5G খেলায় না ওরে জিনের আসর পড়ছে ও কোন কি মোর ভাই তেল শেষ বাবা বাবা আমার ভাইরে বাবা বাসান আমার দয়া লাগে বাবা বাসান অবশ্যই বাবা বাসান ও বাবা বাবা কি রাগ হইছেন কি ব্যাপার মারলেন এটা বাবা যা কয় ই হর নো নো ওকে গোসল দেওয়া লাগবে কি ধ্যানে দেয়া? বসান লাগবে হ্যাঁ? ধ্যানে বসান লাগবে তোমরা এখন চলে যাও আমাবস্যা রাতে আসবে 301 টাকা দিয়ে চলে যাও বাবা আমাদের 300 টাকা 1 টাকাই মনে আছে বাবা তো বাইক করে লই বাবা
এ মানব আমার আন্ডা বাসা টাহা বসা বাবা তাহলে মোরা যাই লও ভাই একটু গুগো দিয়ে দেন বড় বাস শুনো বাবা শোনাই তুই আমার বসে রাতে আসিস জরে দেওয়ানে বসান লাগবে যা যা কি মোরাও কাতো যা বাড়ি যাবি না দাদা তুই জান আমি আইতেছি কে কাম কি বাবাদের কাছে 7 তারিখ কাম করে বাড়ি আয় আবার কেন এসেছিস বাবা আমি বল কোনটা ইংলিশ বজ্জকে মাল দে চাতে পকেট বাইর কর এইটুকু চলে যা এত ফোন দি ধরে না এটাও মনে ব্রেকআপ করছি যাও এত কষ্ট হয়ে যে আমি প্রেম করবো ও সেদিন যে মোবাইলে দেখছিলাম এক বাবা আছে ওই বাবার দাঁড়িয়েই আমি তদবির আনবো মাইয়া তোর ফু দিব আর তুই নোট দ্বারা চললে যাবি কত শান্তি রে বাবার দ্বারা জানবো আমার ভাই ভিতরে বাবাই আছে যে বাবাই আছে আমি ওইছি বাবার দ্বারে ওই চিকিৎসা নিতে আপনি কি চিকিৎসা নেছেন বাবার দাঁড়িয়ে এটা আমার ব্যক্তিগত ব্যাপার চিকিৎসাটা সাফল্য হয়েছে? সাফল্য হয়েছে ইনশাল্লাহ ভাই আমার ওই সমস্যা গঠন হয়েছে বর্তমান তো জমানা মাইয়ারা তো বলার দিকে বুড়েই করে আর মাইয়ারা কি পাইছে করতেন না এরা তো দেখুন তো খারাপ না ভাই বাবা কি তদবির এখানে দেয় যে দেয় কি তদবির দেয় আমার তো অবস্থা খারাপ আমি তো মাইয়াই পড়াতে পারি না না পড়াইতে বলেন বাবার দ্বারে যান সব খুললে বলেন বাবা আপনার সব চিকিৎসা দিয়ে দেবে বাবার দ্বারে সব ধরনের চিকিৎসা আছে টাকা পয়সা দাম আগুক আমার কথা হইলে মাইয়া কথা না আমি একটা ফু দিব আর না আমার দ্বারা চললে টাকা পয়সা যেটুকু আছে বাবার দ্বারে যোগাযোগ করেন টাকা পয়সা হলে বাবা সব চেনে আচ্ছা ভাই আমার ধন্যবাদ কথাটা করার জন্য আমার একটা বিশ্বাস হয়েছে মনের ভিতরে ওকে প্রাণ বাবার দ্বারে বাবা 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 শহর তোকে তো দেখতে হতে ভালো হয়েছি না তুই এখানে এসেছিস কেন আমার স্যার আমার উপায় নাই আমি একসাথে মাইকে পড়াইতে পারি না হ্যাঁ আমার লাতি মেজি হালাই থইয়ে যায় আমার কোনো গতি নাই আমি গুড়াগাড়ার মুখ দেখতে চাই তোর 6 মাসে গুড়াগাড়া হয়ে যাইবে কি করেন বাবা 6 মাস হইলে তো আরো ভালো আমি তো হেয়েই চাই এখন হইলে ডিজিটাল পদ্ধতি 6 মাসে তোর বাচ্চা হইবে বাবা, বাবা হইলে বদনা রাশি বউ বাবা আপনার দ্বারা লই যাবো নাকি আমি কি করেন বাবা আপনার যা করবেন হেই যাবেন তোরে কুণ্ডলিতে বসাইতে হইবে তারপরে 5101 টাকা হাদিয়া দিতে হইবে বাবা এত টাকা লাগবে বাবা আমি তো একটু ঘুমাই ঘুমাইলাম তোর মতো জায়গায় যা তুই না না বাবা আমি দেবো সব দেবো আমি সব দেবো আপনার লাগে গরু ছাগল আনি তোমার যা চাইবেন সব বস এখানে বস এই যে ওই থেকে গোলাই বলুন বস বাবা একটু দাঁড়িয়ে বুঝে দেন আমার হে বাবা বাইল ধর বাবা আমি তোমায় ভালোবাসি এত ভক্তি নাই গো সকল বয়স তোমার দয়ায় আমি সুন্দর বারে বারে মনে পড়ে গো বাবা নিরালেতে বসি গো বাবা আমি তোমায় ভালোবাসি এত বুদ্ধি না গো শহর শুধু তোমার দয়ায় সুন্দর বস এখানে পিরিত করবি কয়টা বাবা পিরিত তো আগে তো দৌড়াইছি হ্যাঁ তো আমার মনে কষ্ট আছে আমার মনে দিয়ে যাইছে পিরিত করবো 10টা কমপক্ষে পিরিত করতে হইলে তোর প্রথমে ভাইয়া হ্যাঁ লাগে আমি লম্বানে বাবা আমার দ্বারা আছে সিস্টেম আছে সব মাল আছে আমি তো মাল ছাড়া আবার প্রথমে আগে তারা দেখতে হইবে তারপর পিরিত শিখতে হইবে আচ্ছা বাবা আমরা যা কইবেন হেই যাবো আমি ঠিক আছে বাইরে টান ওর আগে আটকাইবে বাইরে টান ওর আগে আটকা বাবা আমি দেখি গোলা দেয় হিসেবে
বাবা একা এদিকে সাইডের দিকে কি জানি দেখি মাইয়ে তো দেখি ভালোই তো দুর্গার এই যদি আমার জীবনে আরে ভাইয়া আই সরা কালা বেড়া ভাইয়া যায় আরে ভাইয়া আই সরা সরা বেড়া ভাইয়া যায় এমনও বেহাইয়া সোরা ধরা নাহি দেয় রে কাল ঘুমাইয়া রইলি সোরা রে হে ঘুমাইয়া রইলি সোরা রে আরে ভাইয়া আই সরা সরা বেড়া ভাইয়া যায় কালা রঙের কালিয়া আসরে আই চলিয়া ও কালিয়া রে পূর্বের কালিয়া রে তুই আসরে বাজে কালাঙ্গের কালিয়া আসরে আই চলিয়া ও কালিয়া রে পূর্বের কালিয়া রে তুই আসরে বাজে কালাঙ্গের কালিয়া পূর্বেতে আই চলিয়া ও কালিয়া রে আল্লাহ দিকে সাজতে হ্যাঁ সাজতে কোথায় আইসো কোন দিক থেকে বাবা দিলে কি অতি বাবা মন না লাগে এদিক তো মজা না লাগে ব্যাপার কি কি দিয়েছেন বিদেশি মাল ও বাবা ও আমার তারে আছে এই যদি খাস ভাইয়া আপন চাইবে এই যে ছাদ তো আরো ভালো হইবে ভাইয়া পছন্দ হবে তো পছন্দ করে তোর পিছে লাইন লাগাই দেবে লাইন দাগা আমি তো হেই চাই দেন আমার মাল দেন মাল দেন মাল খাম একদম টাকা ব্যাট কর তা তো বাবা আগেও দিলাম এর লাগে কি চার্জ আলাদা বিদেশি ফরেন মাল বাটা আমি তো আগে গাঁজা খাইছি বাবা এখন আপনি কইছেন টাকা আগে ধরেন চা খেলাম তুই সকাল সন্ধ্যা এই 3 বেলা আমি খাবি একটু খামু বাবার সামনে বেয়াদবি করবি না আচ্ছা আবার কেন এই জুতা পাই দিবি এ জুতা করা কি জুতা বাবা পাঙ্কু জুতার নাম চিনে তুই জুতা পাই দিবি হ্যাঁ মানব আর মাইয়া আসলে তোর পিছনে তুই তারে গোসল করতে দিবি না পুষ্কনিতে যদি তোর কোনোদিন বিয়ে হয় বা পীড়িত হয় বিয়ে যদি হয় আমি আপনার দ্বারা লই যাবো ওই বউ সহ 6 মাসে গুণাগার হইবে কিন্তু গোসল করতে দিবি না আচ্ছা বউ আমার পানিতে নামলে উৎকল মাছে গুতা দেবে জুতা দিলে এই সময় আবার লাফাই ওটা লাগবে না আবার তার জন্যই তো তুই নামতে দিবি না আচ্ছা। আমার কাছে লই যাবি 6 মাসে গুণাগার বানাই দিব যা আচ্ছা ঠিক আছে বাবা তাইলে এই জুতা আমার পরা লাগবে হেলে প্রেম হইবে যা হিন্দি পরমু মারনে জুতা ধরা তো পাঙ্কু এদি মাইয়ে জুতা বাবা মাল নিয়ে চল মাইয়ে জুতা মোরে পরাইলেন পোলা গাইছো একই বাবা না কি যে করছিস না এদি মাইয়ে না পড় পড়ি আর বাহ ধান্দা তো ভালো আসতেছে আমাদের এটা ধান্দা না এটা হলে ইনকাম আমরা বেশি দিন এই জায়গায় টেকতে পারবো না হয়তো পাবলিক জানছে বা জানাজানি হইবে আমাদের 2-1 দিনের মধ্যে এটা কাটতে করতে হইবে জি এখানে থাকা যাইবে না এমনি থাকলে অন্য এলাকায় যাই আবার নাশা ডাবাম না সারা বাইতে বাবা তোমায় ভালোবাসি বাবা তোমার চরণ ছুটি গো বাবা নিরালাতে রাখি বাবা তোমায় ভালোবাসি বাবা সমস্যা কি তোর বাবা আমার তো সকা আমার একটা খাইলো ধরতে জীবন শেষ ভঙ্গ করে ওরে একটু দেখেন বাবা তোর একটা সুবিধা আছে ওর কি বাবা কি সুবিধা কোন আমি তো শেষ আমার শক্তি মুক্তি কিছু নাই সব গেছে কোন এই ডাব কাটতে হইবে বাবা ডাবটা মারা খামু না খাইতে মনে যায় না খাইতে কি করবো আমার তো মাল খাবো আমার তো আমি জানি তো আমি মাল বাসন বলে কিসের মাল আমি তো দারুণ মাল বাসে বাবার সামনে বইয়া বেয়াদবি করবি না মানব বাবা আমার মাল দিলে আমি টালই যাবো আমি মাল চাই দেব বাবা ওকে মাল চাই মালই টালাই গেছি যাই বাবা
হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ বন্ড বাবা ধরছি। হে তো আসলে মাল বাসে, হাদের বিদেশি মাল আছে। আমি বহুত কষ্ট হয়ে তাদের মাল লইছি, আমার 500 টাকা কষ্ট করছিল লই গেছে। আমার বুটটা আমি বহুত জানছি আওলাদ করে দিয়া, এইটা লই গেছে। হ্যাঁ না না ওদের মাল আছে, মাল আছে, হ্যাঁ না একদম শিওর মাল আছে। আপনি আসেন, আমি অনেক কষ্ট হয়ে যাবে ধরছি, বহুত কষ্ট হয়েছে মাল আনতে। হ্যাঁ আচ্ছা স্যার, না 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 শিওর কনফার্ম আছে, আপনি আসেন। আচ্ছা ঠিক আছে। আর আমি যে বলছিলাম যে ওই যে বাবাই জি। আমার সাথে তো প্রতারণা করছে, হ্যাঁ। হ্যাঁ আমি নিজে প্রমাণ দেখেন। এই আমি গেলাম যে আমি মাইয়ে পড়াতে না, আমার একটু পড়ার নিয়ে ব্যবস্থা দিতেন। হে আমারে কইছে তোর বিয়ে হইবে, বউ হইবে, সংসার হইবে, তোর বুড়ো করাইবে 6 মাসে। এই দেখেন আমার এই জোতা পরাইতেছে মাইয়ে গো জোতা, এ পরিয়ে আটতে গেলে মানে আসে পিছে মারে আমারে। তুমি তো সচেতন ব্যক্তি, এই দেখেন। তারপরও গেছো, কিন্তু সাধারণ মানুষের প্রতি যে কত প্রতারণামূলক কাজ করছে না। চলো মানুষ আমারে পাগল কয়। সাংবাদিক আসছি। এসে গেছি সেই শেষমেশ ভণ্ড বাবার কাছে। আপনারা দেখতে চোখ রাখুন রিয়াল বরিশালে। ভণ্ড বাবার পরিচয় দিয়েছে এই বাবা তুই এতগুলো লোক নিয়ে এসেছিস? তলাই গেছে সব কিলাইন, আপনার কিলাইন সব মাল লাগবে। আমি মাল খেয়ে টানতে চাই, মাল খাতা দুনিয়া অন্ধকার। এতগুলো মানুষ নিয়ে এসেছিস কেন তুই? মালখোর মালখোর হ্যাঁ বাবা এইটা আসাদ মোর এই প্রতারণা করে নিয়েছে। ভণ্ড বাবা প্রতাপ যে ভণ্ড বাবা। বাবা এই আমার টাকা দিচ্ছে বাবা, আমার খুব কষ্ট টাকা হই বাবা। এই আমার সর্বোচ্চ কাজে লই গেছে। স্যার মালের বোতলটা একটু ধরেন স্যার। এই সবাইকে ধরে ফেলেছি, আমি একটা ভিডিও করি। বন্ড আমি কেডা? ওদেরকে ধরে নিয়ে আসো। আমি কেডা? আমি কেডা এডা তাহা করা আমার তাহা সব খাইছে তো দিন বেশা মানে চুরি হইয়াও মানে তাহা নিতেছি। এই যে বাবা বলতে নিয়ে বলতে ওদেরকে ধরো। এই লোকেরা কেন এই কাজ করেছে, চলেন এদের বিস্তারিতটা জানাই। আপনি বলেন কির জন্য এই জঘন্যতর কাজ করেছেন? স্যার আমাকেও করার কিছু নাই, এককালে মোরা এককালে পথের কাঙ্গালে ওই দাঁড়াইছি। চালের ডাল তেলের ডাল এমন দাম বেড়েছে, আমরা একদম না খাইয়ে মরে যেতেছি। কোনো করার কিছু নাই স্যার, আমরা কি করে খামু? যে হারে তেলের দাম চাউলের দাম বাড়ছে, আমরা না খাইয়ে মরে যাইতেছি। এর লগে আমরা আচ্ছা আমরা আপনার পরে কথাটা নিচ্ছি, আগে ভণ্ড বাবার কথাটা শুনি, বলেন। কারণ আমাদের বেকারত্বতার কারণে এই সব কিছু করতে হয়েছে। কারণ যুব সমাজ বেকারত্বতা কোনো কাজ পায় না বা কোনো কাজকর্মে নাই, এই জন্য মদ গাঁজা এই সবটা গেম এগুলো নিয়ে এরা লিপ্ত থাকে। কাজকর্ম থাকলে এরা এইগুলো মাথায় ঢুকতো না। এই ঠিক আছে, ঠিকই দর্শক, এরা পেটের দায়ে এই কাজটা করেছে। এটা আইনিমূলকভাবে অপরাধ, অন্য কোনো কাজ করতে পারতো, কিন্তু এরা পেটের দায়ে এই কাজটা করেছে। বাংলাদেশ সরকার আপনার কাছে আমরা আবেদন করছি, আপনি তেলের দাম এই সব কমিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে রিয়াল বরিশাল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করুন। সবাই রিয়াল বরিশালকে সাবস্ক্রাইব করুন। না আমি হোগা খামু না। হোকা তো আমি খাই না, আমি হোকা খাই না জুইতে। ও তো জীবনে কালা ছাগলের গলায় তেল মেজে দেয় না। বিড়িতে যে এত স্বাদ, আমি যদি একটা গরু কাটতেও খাই হ্যাঁ তো আমি পাই যা। তুই কি কাল আমার আগের বয়স নাই থাকলে চুরি হইলেই নিতাম। এ চোরের বাচ্চা খারা, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। এ আপা ছাই ছাই, ওই বেরি মানে মাছ করতে পারে না, ছাই লাগবে ছাই। এ বুঝছি যাই আলার বলা, তুই এদিকে আয়, এদিকে আয়, দেখকে লইমি এদিকে আয়। এ সময় নাই সময় নাই, মাছ লইছে বাইর হইছে। এটা কি মুই দেখতে? আরে আল্লাহ, আল্লাহর বালায় উদ্দেশ্যে আমার সব উদ্দেশ্যে সব উদ্দেশ্যে। ছোটটা ঘরে বই কান্দার বড়টা চাল চুরি মরে। আমি তো কই এর লেগে চাল যাই কই আমার ঘরের মাইট ফসা বানিয়ে লাইছে।
হালার ফালার গাও কর ভাত বন্ধর মাগি দেয় না ছোট গুড়াগাটা কান্দে করে বইয়া কমবে খায় আমি দেখছিল মন আমি এত কষ্ট করে গাছ লাগাইছি এই গাছ কি সুন্দর বাইছে দুন দই লয় কেহাদি পোহে ধরে কি ঔষধ দিয়েছে হালার ভালায় দুলদুলটি সব খাইয়া লাইছে পোহে ইয়া ধরিয়া যায় ফল হয় না আরে মাবু এ দুদু বাড়ি আছে? হ্যাঁ খাই পোহে দুদু কেডা বাড়ি মধ্যে আও কেডা বাড়ি মধ্যে আও বাড়ির মধ্যে আসতে আসবে। এই দুগো সাল বেড়াতে আসবো আমার জানে জান নাই আমার কাছে পরান বাইরে দৌড় কইছি বাপে তিনটা আমার আজকে লড়াইবে না আমার আব্বাই আনছো ভালো হরছো ওই বাড়ির গুড়ে গাড়াই দিস চাউল মরে দেয় তে হারা দি চুরিয়ে ধরা খায় না তুমি আইসগো চুরিয়ে ধরা খাইছো লড়ান খাইছো আমি প্রত্যেক দিন ধরা খাই না আজকে ধরা খাইছি কোন মত তোর ভাই আলে ঘরের সামনে হেইয়া কোন মতে দৌড়েই বাইসে আইছি কত কথা কই লাভ নাই মোর কিন্তু নেশা হইতে গেছে পিনি গেছে আনছো ভালো হরছো এখন তোমার এই চাউলে কত দেওয়া লাগবে বাজারে 10 সালে 13 টাকা আড়ি এই গ্যাসে বাজারের মধ্যে মোর দাদা যা চাউল কিনে আনছে 13 টাকা আড়িতে মোটা চাউল বাবা 1300 টাকা বুঝি না ওই বাড়ি ঘুরে গাড়ায় দিয়ে যায় 20 টাকা সার তুমি এই 20 টাকায় দেবা হেলে টাকা নাও 20 টাকা সার তুমি কি মগের মূল্য পাইছে তো তোমার চাউল লইয়ে যাও তোমার চাউল ইহারা লাগবে না তুমি 20 টাকায় দেবা দিলে দাও নাহলে তোমারটা তুমি লইয়ে যাও মুই তোমার বাপেটে কম আনে যে তুমি চুরিয়ে আর খারাপ বাপের দ্বারা কেবে চাল আমাদের আনি কত কষ্ট হইলে থাক তার দেন 20 টাকা দেন এই নাও 20 টাকা দিছি এই লইয়ে যাও একদম আমার নেশা উঠছে খাম বেন নিহাল হইতে কাম হরি এর মধ্যে গলা টলা হুগাই গেছে আমার এত যদি বিড়ি খাইতে পারতাম গলাটা বেচ দে কাল্লোর দেই না আর বিড়িও খাওয়ায় না একটা বিড়ি খোর হয় না আমি কি যে ধরবো 2 ঘন্টার কাম আমার 5 ঘন্টায় হয় না এই বিড়ি না খাইলে এতক্ষণে আমার এই কাম সব শেষ হয়েছে একটা বিড়ি খোর যদি আইতে আমি চুমো দিয়ে হইলেও একটা বিড়ি খাইতাম আমার আর গলার গ্যাস আমার হুগাই একটা আশি খাইলেও গলা বেঁধে আমার বিড়ি খাইলে তা বেঁধে একটা বিড়ি যদি আমি খাইতে পারতাম আমার কলজাটা বীজ যে করে হুগাই আমছে ওই দিকে আমি একটা বিড়ি খাইতে পারি না তো আয় কেটে কলজাটা আমার খুললো এবার তুই বাঁচবি 1000 বছর আয় তুমি কাম তুই করছো ঘটনা কি বুঝলাম না ওরছি মোর কলজাটা হুগাই গেছে আসেনি মালটা লাগছে মাল বিড়ি বোঝো না বেটা মোর কলজা হুগাই গেছে এই যে ঠাটা পড়া রোগ মোর এক জগ পানি খাইলে মোর কলজা বাঁচবে না একটা বিড়ি যদি পারো দে বিড়ি আমি 3 গো আনছি 3 গজে এত কষ্ট করে বিড়ি আনছি আমার বাপের চাউল ঝুরিয়ে এসেছি এক সার হেবে 20 টাকা সেই মাউগর ফই কলজাটা মোর হুগাই পালা পালা চাউল বেচছেই তো বড় লোক হইছে মৌ সোরা চাউল ভাই তো তুই মোর এক বিড়ি দে তোরে আমি 10টা দিমু তোমার কালে এখন মোর এই যে সময় মোর বিড়ি না খাই মুই বাঁচবো না পড়ে থাকি বিড়ি এক করে তারি 10 টাকা দেব তো আমি কিন্তু বিড়ি একটু না খাই থাকতে না আমার মাথা 10টা দিমু এক বিড়ি তোমার সমার কালে 10টা দিমু তুমি এখন মোর এক বিড়ি দাও এক বিয়েলে 10টা সুদ এটা কিন্তু বুঝি লই ওই মাদা কাছে দৌড় তো বিড়ি না খাইলে মুই বাঁচবো না তোর মিয়া কামর গায় মাইকি দেখি দিয়ে জলদি মোরে বিড়ি দিয়ে তুই বিড়ি বিড়ি খাবা বিড়ি ভালো কথা তুমি বিড়ি 10 টাকা করে দিয়ে যাওয়া লাগবে না কিন্তু মাথা নষ্ট হয়ে যাবে কি দে লাগবে এই দামু জরাই ধরি না ধরাই যাবে প্রথমেই তো তুমি খাবা হলে মুই 7টা পামু আর বিড়ি তো আমি ধরাইলি খারাপ না না ওই না তুমি ধরাও কর তোমারটা কিন্তু আমি বিড়ি উদ্ধার নেই প্রথম যদি তুমি খাও আমি প্রথম উফিতে থামু এখন এইডু খাই তোমার দিয়ে দম না আমি হোগা খামু না হোকা তো আমি খাই না আমি হোকা খাই না জুইতে আমি জুইতে বিড়ি খাইতে হোকা খাই না তোমারটা কিন্তু এটা উদ্ধার নিয়েছি না বিড়িটা আমি ধরাই এই রোদ পড়ছে আমার কলজাটা প্রথম দিই খারাপ আমি ধরাই দিই হাতে আমার সমস্যায় না না আমি আর একজনের স্যাপ লাগাই না আমি আর খামু না তুমি লাগে আমার আমার বয়সে আমি খাওয়া মাল খাই নাই প্রচন্ড শখ ওই শখ পামু প্রথম বেতন ফিরে সাত তুমি বুঝছো ড্যাম পড়া নেই আমি আনছি এই জব্বারের দোকান বাড়িতে বলাই এনে খোলাই দোকান ড্যাম পড়া বিড়ি হেলে নাক দিয়ে বাইলে এলে নাকি আমার দোয়া তুমি বিড়ি খাইতে জানো দেখ আমার তোমার তুমি তোমার বিড়ি আমি খামু না তোমার বিড়ি আমি খামু না ম্যাচটা লইছে মানে কোন সময় তোমার ড্যাম পড়া বিড়ি আমি খামু না তোমার বিড়ি আমি খামু না তুমি খাও দেখো টানেটা কি দেখো আমার লাগে থবা না তুমি ড্যাম পড়া বিড়ি যাও মাথাটা গরম হয়ে কি বিড়ি খায় কি
এই এদিক দাও ওই জায়গা ভিজে গেছে তোমার বিড়ি আমি খাব না যাও দেখা দি কথা নেই বিড়ি খাইলে ড্যাম ভরা বিড়ি লই গেছে যাও আমি বিড়ি তোমার কই দেবে যে আমি খাই নাই যাও যাও মানু বিড়ি খাই না যাক গিয়ে 20 10টা বিড়ি না দিলে দেখ পানি হরি না তোমার বিড়ি আমি খাইছি তুমি যে মেইন যে হোগা তুমি লই গেছো না বিয়েতে যদি 10টা না দাও না তোমার বিড়ি আমি খাইনি তুমি কামারো কি না আমি খালি বিড়ি ধরাইছি তোমার ধরাই দিছি আমার বয়সে আমি হোগা খাই নাই আজকে আমার হোগা খাওয়া হয়েছে আজকে তোমার বিড়ি আমি মোটেও খাইছি বিড়িটা কইছো যে আমি খামু ভালো কথা ধরাই দিছি আমি ওই নাইলে ধরাবার সময় একটা টান দেওয়া লাগে বিয়েতে দিয়ে 20টা বিড়ি দিয়ে দিও বিড়ি আমি খাইছি তোমার আমি বিড়ি ও দুদু 2 প্লেট সিঙ্গারা দেন। এই খানা এত দূর যাইছে 2 প্লেট সিঙ্গারা খাইতে যা খালে পেট ভরে খাম দুইটা সিগারেট দেখতে 2টা সিঙ্গারা পেট ভরবে? আমি যদি 5 দিন ভাত না খাই তাতে আমাকে সইবে যাইবে না আমার সিগারেট খাওয়া লাগবে সিগারেট খেলে আমার পেট ভরে ওই আডি অবস্থাটা দেখছো আইতে সিঙ্গারা খাইতে এসা খামুই না মুই যা বেটা। আলার মালা দোনো বিড়ি পাইলি না আই হোগাই খাবে বেটা পরানটা জুড়েই গেছে বেটা কথা পাগল দেখছি কথাটা বেরিয়ে হেলাই তুই গেছে তুই এবারে তুই হইছিস বড় পাগল দোকানে বিড়ি খেতে গেছে সিঙ্গারা খেতে তুই যে বিড়ি খামু সিগারেট খেলে পেট ভরে তা খা বিড়ি খেলে না পেট ভরে বেটা একটা পাগল আস্তা হাফ পাগল কথা নিয়ে বেরিয়ে হেলাই তুই গেছে কি করে ভালো মানে পাগল তুই যে বড় পাগল এ দোস্ত তোর আমি একটা কথা জিগেই তুই যে বিড়িতে যে স্বাদটা পাও এটা কেমন স্বাদ পাও আমি বুঝলাম না হ্যাঁ তুই বেটা আবার আকাশ দে পারছো তুই আমার লাগে এতদিন আডো কিছু বোঝো না বিড়িতে যে এত স্বাদ আমি যদি একটা গরু কাটতেও খাই হ্যাঁ তো আমি পাই দেয়া আমি আমার যদি 5 বেলা ভাত না দেয় যদি বিড়ি দেয় এক প্যাকেট ধরাইয়া আমি হাঙ্গা দিন ঘুরে ফিরে খাইতে দোস্ত তুই যে বিড়ি খাও সেটা বুঝলাম কিন্তু ওই যে 8 বছরের পোলাপানের যে বিড়ি খাও জাগর দিয়ে তুই এই জিনিসটা আনতে বোঝো না তুই বেটা একটা গাদ আস আমার লাগে আড্ডা এই জিনিসগুলো না বোঝো তা আমার লাগে আরো কা তুই আমি যে গুরুগারা লেদু বেদু যে গুরুগারা জাগতি বিড়ি খাই এতে আমার উপকার আছে উপকারটা কি জানো আমি যে আজকে আরো বিড়ি খাওয়াইতে আছি আগে বয়স কত আনুমানিক 4 বছর 7 বছর 8 বছর আগুই তো খাওয়াই না এগুই খারাপ যে আজ বাদে কালকে বড় হইবি তখন আমি বুড়ো হয়ে যাম বাবা হেসে মার টাকা ইনকাম করবে হয় ইনকাম করে হেসে দুদু কই একটা বলান দিয়ে বিড়ি ধরাই দেবে ওই সময় আমি অগদে দিয়ে বিড়ি খাম উপকার হইবে আরো উপকার আছে এই জায়গায় ওই যে ছোট ছোট পোলাবান আমার বংশ বাড়তে আছে খাওয়াইয়া আমার দল শক্তিশালী হইতে আছে কারণ আমার বংশ বাড়লে তো আমার দল ক্ষমতা বাড়ে আমার একটা ক্ষমতা বাড়ে না হলে তখন ওই সময় আগে বিড়ি টিড়ি খাওয়া এই জন্য আরো কথা আছে আমার যে ছোট ছোট পোলাবান হইবে যখন তখন তো তুই তো গুরুগার মহে মধু দিম বেটা মধু দুম কা ওই সময় তুমি অগ মহে বিড়ি ওরা বিড়ি ঘুরাইবে আমার পোলাপান যদি বিড়ি ঘুরায় আমার জীবনটা সার্থক হইবে এলাকার সব জায়গায় বিড়ি ঘুর বানাম আমার টার্গেট এইটা আমি এতে সাকসেসফুল হইতে চাই দোস্ত আনা একটা মুই কথা কই হন দোস্ত আমি এখন এককালে দুঃখ প্রকাশ করি কে জানো তুই এত দূর গেছো বিড়ি খাই আর মুই তো এখনো নিছে দোস্ত মধ্যে আর বিড়ি দে মুই বিড়ি খাইয়ে তোর না মাথা জায়গায় কথা কম উপরে বেড়া বিড়ি খাইলে যে এত সাদা তুই বিড়ি খাইলেই বুঝবি না খাইলে পেট পাকা তুই বুঝবি মান্যগণ্য সামনে পড়ছিলি নেতা খাতার সামনে পড়ছিলি এখন দেখ পড়ি নাই কিন্তু আমারও টার্গেট থাকো বিড়ি খান হিয়াম দোস্ত এই আগুন নাই নাকি ওরা কি বিড়ি খায় না বিড়ির ভিতরে ঢুকই যে কিছু খায় আজকে শালাদের ধরবো এই কাম হইছে মাতুব্বারে ওই আই ভাই কি আরো কাল্লা অবস্থা কি তুই বিড়ি খাও কই কিছু নাই কিছু নাই মুখ দিয়ে দমা বাইরে কেমনে আমার আমি শীতে ধরছে এই ঠাডা ভাঙ্গা রৌদে তোরে কিসের শীতে ধরে 36 বৈশা এই ধান ফান লাগায় দেখ অবস্থাটা কি আমি মানে আন্দারে দিছে আমি কি কর কিছু নেই তুই কেডা কালো এই কেডা এও কি প্রশিক্ষণ দিতে আসো
কই কই? হ্যাঁ? কি- কি- তুই তো এই পরিবেশটাই শ্বাস করছো। ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ধূমপান এই এলাকার জন্য ক্ষতিকর। তুই তো পরে এই যে প্রজন্ম তুই শ্বাস করতে আসো। আমি আর একটা বিহিত করবো, আমি আর একটা বিহিত করতে আসি। আইসি মাদ্দারি হতে আইসি আইনি যে এই বিড়িটিরি খামা তা বেড়া তোর বিকে মুই হুতে জায়গায় একটা বগে পড়ছি এখন কান্দম ফাড়া গেলা ফালা তুই মাদ্দারি দেখবি না তা বেড়া বোঝো কিছু বোঝো, একজন গণ্যমান্য লোক তো যা- পাইবেন দেশ কেন তো তোর ফিনে আমি ভাবছি আমার আব্বার দ্বারা নালিশ দেবে না চেয়ারম্যানের তার নারাই দিবেন কান্দম ফাড়া গেলা ফালা উল্টো ফুল্টো কথা কয় দোকানে কাছে হেন বিড়ি খায় যাই আবার হে রাস্তা পাশে বসে বিড়ি খায়। দেখ দে আমার কথা নেই বিড়িটা বুঝে গেছে দেখছো কাহিনী নাকি আমার আরো এটা পকুইতে চলে গেছে আমার শাশুড়ি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। ওই কাল্লো তোমার পোলা না? কালু ওর নাম কালু কালু। ধরে রেকর্ড সুন্দর করে তো বলবো, সুন্দর কাম তো করে না। একই তোমার পোলা না আর এক বেটার পোলা? ও কোন কি মাত বাসা তুমি একটা ভালো মানুষ, মসজিদে যাও, নামাজ কালাম পড়ো, জামাতে শামিল হও, ঠিক আছে, কিন্তু এই পোলাটায় তো বিড়ি খায় 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 ও খায় খাও, কিন্তু অন্য পোলাপান যে খাওয়াইতে আছে 8 বছরিয়া 10 বছরিয়া 12 বছরিয়া, হ্যাঁ এলাকায় দূষিত বানাই লাইতেস। আপনি কত মোর গা তোর মোরাই উঠছে মাধব সাহেব, একটু দুঃখের কথা কই শোনেন। মোর চাউল মাইডের চাউল আমি বলছি উন্দুরে নাই, হ্যাঁ দেই মাইট খালি হয়ে জ্বালাইছে, প্রত্যেক দিন চাউল নিয়ে বিড়ি বেচছে খায়। তো মাধব সাহেব মানে চাউল বেচছে বিড়ি কিনে খায়, আবার কাঁচা সুপারি হ্যাঁ পারছে উমান্য মুড়ে ডিম চুরে লই যায়। আমি ওর যন্ত্রণায় ঘরে টেক থারি না, আর কি ওর মুখ ও তো জীবনে কালা ছাগলের গলায় তেল মাঝে দেখে নাই, কাউরে বাজলে হেলে তেল কেমনে মাঝে হ্যাঁ দেখতে আনে, কি ওর একটু বুদ্ধি টুদ্ধি দেন। তুমি বাইসে আছো দেখি বিড়ির হোগা টানতে পারতে আছে, তুমি মধ্যে গেলে রাস্তায় কামলা দেওয়া লাগবে, কামলা। ওই ঠেলা যে গাড়ি চালায় না ঠেলিয়া, এইবার মাথার গাম পাতা হালাই কামাই হরে, এই এরপর সংসার চালানো লাগবে, নিজে খাওয়া লাগবে, এইবার যদি পারে বিড়ির হোগা টানতে, বুঝলাম? নিজের হলে পারা পড়লে এটা তো সবই হবে, কিন্তু এখন তো মানিজের থাকে না আমার। এখন আমি কি একটা বিহিত করবো? বিট করেন মুই 5-6 দিন পর তাবলিগে যাবো, এই এর আগে একটু বিটে করেন, ভালো বানাই তুই যেতে হয় বলেন। ভালো বানাই তো সময় লাগবে, দেহি আগে প্রথম 1 নাম্বার 2 নাম্বার সংকেত দিব, না শুনলে হ্যাঁ পর আইনের গতিতে চল। ওয়ালাইকুম আসসালাম। আমি প্রথম বিড়ি কবিতা বানাইছি, প্রেমে পড়লেও বিড়ি খায়, প্রেমে না পড়লেও বিড়ি খায়, শাক খাইলেও বিড়ি না খাইলেও বিড়ি খায়, দোয়া খাইলেও বিড়ি খায়, না খাইলেও এই বড় আরে ফিরা ও বিড়ি খাই নেই দেখ এবারে সারে আইছে এ তুই কি কাল্লা কি কাল্লা সারা কাল আমি এ তুই কি কাল্লা কাল আমি এ তুই কাল্লা কাল্লা আমি তুই কি কাল্লা তুই কি কাল্লা তুই স্যার এ তোর লোক গাজা আছে এ তোর মানে গাজা আছে? এই তো গাজা, আরে আল্লাহ 1 কেজি গাজা। এ স্যার মানে ডাই স্যার সামনে কোন কি আমি আর বয়স গাঁজা খাই তোর বিচার করে ভাই আয় আমরা আবার পাই স্যার তোর দাঁড়ে গাজা নাকি মোর দাঁড়ে গাজা স্যার তোর ঢাম না আমি আমি বয়স গাঁজা খাই নাই স্যার আমি কিছু করি না স্যার এই এই মোটাটা এই আয় আয় তোরা যদি দেখাম আয় এ কাল্লাও না স্যার স্যার এক মিনিট খারাপ কি কবি আমি আর একটা টান দি এই থানায় যাই আমি যেমন চাই হইরে আমরা একটা টান দে তোর থানায় নেই তোর হোগাই দে ডিম দিম আয় তো তুই এক টান দি স্যার এক না খায় এক টান দি অভিভাবকের প্রতি আমার একটাই অনুরোধ, আপনার সন্তানকে আপনি কোনো বাজে আড্ডায় বাজে বন্ধু বান্ধবের সাথে বাজে পোলাপানের সাথে আড্ডা দিতে দেবেন না, কারণ এই বাজে বন্ধু বান্ধব থেকেই এই সিগারেট খাওয়া শেখে। আপনার ছেলে কাদের সাথে চলাফেরা করে, কাদের সাথে এসে এইটা আপনি নোটিশ করুন। আর আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, ভিডিওটা সম্পূর্ণ দেখুন। ধন্যবাদ। না ওই যে হিরো আলম বাইল করছে, এটা করছি আমি। তুমি করছো তাই এটা ওই যে সিদ্দিক সোরা অনেক বুদ্ধি দিয়েছি আমি। হে কিন্তু ভাইরাল পাগল বুঝছো, হে হিরো আলমের দেখে ভাইরাল হইতেছে। হ্যাঁ হিরো আলমের সরা খাইয়া হে তো ভাইরাল অর্ধেক হয়ে গেছে, অর্ধেক হইতে চায়। দুঃখ মনে রইল রে ও তুই বুঝলি না রে সোনার চান, ওই চন্দ্র সূর্য যত বড় আমার দুঃখ তার সমান। ও মনে রইল রে আর এটা দুঃখের গান চলে কেডা দেখেই তো চান, ওই চন্দ্র সূর্য যত বড় আমার দুঃখ। ও সাথে কালি তোমার দুঃখ কাহিনী কি? দুইরে রোদে দুঃখের গান গাও, বল দেখি বল গান দাও কাহিনী কি হইছে কি? কান দেখি আমি দুঃখে এই বিয়ে শুরু হারলাম, গুড়াগাড়া হইলে এক গুড়াগাড়া হয়েছে, এক গুড়োকে একবার অসুস্থ, আর মা আবার ঘরে গুনতে পিছাইতে পিটাই পোলা লইয়ে দৌড়াও, পোলা লইয়ে
তার দূর মে কাম কর পুরো করে ভালো করো তোমার হইলে এই সময় তুমি গুগল ছাড়া দেবো তোরকে কামে কথা আছে এই কই বাহুতে বাঁচার ওটা সময় নাই এই এটা বাহুদ বাসালে না তোমাদের বাহুদ বাসাল হয়ে গেলে ঠিক আছে পুরোটা কান্দে যাই হোক আর ঘটনা হইছে বেবাককে কেউ মরে গছে না হিরন্দ্রনাথ কেউ বলে একটা কবিতা কইছে ঠিক আছে বাইরে লইয়ে মানে কেউ গছলই না বাইরে লইলাম না এই কবিতা গাইতে পারো তো কও দি একটা হন ভাই এটা হ্যাঁ হনি মানে কবিতাটা কই লাগবে না কইলে বুঝুম কেমনে আচ্ছা গেদু তুই কান্দিস না গেদু একটু থাম পেশাল পুলিশ না তুমি কবিতা কবা হন বা শুনমুই তো আচ্ছা তো খারাইয়ে কই নাইলে কবি হীরেন্দ্রনাথের একটা অপমানি করাইবে অসম্মান করাইবে এক কবিতা কইতে গেলে খারাই করা লাগে বুঝলো কই কবা হয় এটা মরে বড় উড়াবা আমি কোমরে ব্যথা আর কবিতার নাম হইছে হাসিয়ালার ফাঁসি ওই লেখছেন কবি হীরেন্দ্রনাথ এসো দন্যনগরীর দন্য দামাল এসো একসাথে আজ আমায় নিয়ে হাসি কবিতার নাম হইছে হাসিয়ালার ফাঁসি এই জন্য কবিতা এই যে গাই দিয়া হে মনে করো হারার জন্য এই আলোড়ন সৃষ্টি করিয়া লাইছে আর আমি গুড়াগাড়া লই যাও আজ পর্যন্ত বাইরে লইতেলাম না এই গুড়াগাড়া মুড়তে দেছে হ্যাঁ মানে দেখে বাইরেও করতে পারে না আছে তুমি যদি কইতে আর কবিতা মার্কেট ভাগ কইলে দাও এই যে কি বুদ্ধি আছে আমার একটু তোর কায়দা আছে বাইরে লই নে বইয়ে কই আমরা আছে বইয়ে কই কি খাইলে কি ওটা খালে মাখান পান পানের মতো সুবরির সুনটুন হেল হইছো মুই সুবরি খাই আছি বলে একটা দাম চাইছা তোমার মনে হয় খিজে জমের মতোই লাগছে খুঁজে গেলে দুপুরে রোদে তোমার লাগে কথা কইতে পেট পাঠার তুমি কামে কথা কও না দিলে আবার মুখ কামটা থেকে ও মিয়া তুমি একটা সং করো গুরগাড়া লইয়া আমি সংটা পছন্দ হই না আমি তুমি কামের কথা আছে কামের কথা হইছে হ্যাঁ, তুমি বোঝো না আমার দুঃখটা কি দুঃখটা হইছে ওই যে কবিতা তো কইলাম হিরো আলম হয়ে গেছে বাইরে লই গেছে আরো ওই হ্যাপার একজন পোশাক ল্যাংটা পরিয়ে নামছে সেও বাইরে লই গেছে আমার কথা হইলে আমি বাইরে লম কি রকমের এই সিস্টেম কি তোমাদের কোনো কায়দা আছে বুদ্ধিক আছে বাইল করে দিম তোমারে কিন্তু পয়সা লাগবে পয়সা লাগবে হনো কথা না ওই যে হিরো আলম হ্যাঁ বাইল করছে এটা আকর্ষি আমি তোমা তুমি করছো তাই এটা ওই যে সিদ্দিক সোরা আরে বুদ্ধি দিছি আমি তুমি তো হলো বাইরেল মান তাই ওরে বাবা আমি আরে বুদ্ধি দিছি এই তো সুদিরে বাইরেল হ্যাঁ বাসা তুমি আমারে করতে পারবে তো তোমার কোন কইছি তো পয়সা লাগবে আমি পয়সা দিলে আমি সব করতে পারি টাকা পয়সার কথা কইলে টাকা কত লাগবে এটা কি আমার খয়রাতিও লাগবে না খয়রা দিয়ে হবে না তো কমও হবে না টাকা লাগবে কত লাগতে লাগেনি তিনটে বাবা তো দেখি এখন বাইরে তো দেওয়া লাগে বাইরে লওয়ার পরে তো আমার সবাই চেনবে সালাম দেবে এবার আমার দাওয়াতও দেবে অনুষ্ঠানে টাকা যদি লাগে আমার গরু আছে সব বেশি আমি দিই মোটা হালার তোমার তাহলে তাহলে তুমি কাম হয়ে যাবে তুমি চিন্তা করে না বাইরে তুমি সামনে মঙ্গলবার তুমি আইও খেলা বাগান নেন এই কতদিন কেউ জান না হেরো বাইরে লবা না একটা পিজা যে না জানে সেটা কিন্তু বাইরে লবা না তুমি বাইরে লওয়ার পর তো সবাই দেখবে আমি বাইরে তো তুমি সবাই জানবে না দেখবে না আচ্ছা ঠিক আছে ওই কোন জায়গা আমু কেলা বাগান আবার ওই যে সামনে ওই উত্তর পতার যে দক্ষিণ কুলে যে এই কেলা বাগান আছে না ওই কেলা বাগানে মাছ পড়তে যাইয়া বেড়ের পাশে ওই যে গাড়ি তুমি আচ্ছা ঠিক আছে টাকা পয়সা লই যাও তা আবার না তো টাকা পয়সা হুতে পার আচ্ছা দন্ডা তো হুতে পার আচ্ছা ঠিক আছে যাও আবার গেদু আবার সিধাই তো তুই উদ্যোগ করে একসের মনে হয় দুধ খাইবে তোমার কি বউয়ান ভালো ভাই মোটু বউ ভালো না পাইলে এই যে পোলা আকাশ ফুল গেছে বাবির একটু দেখো বাড়ি গেলাম বাইরে লইতে যামু মুতাইলো কি সুন্দর একটা পায়খানা এই পায়খানাটাই হাইন দিয়ে কামটা সাজিয়ে তো যাইলে আবার বাইরে লইছে কবে যে আমু আনে আটকাই দি খাওয়ানটা ভালো হয়েছে দুটো খাইতে পারছি তখন ওই বেরি খাওয়ানটা ভালো হয়েছে যে সামনে পাইনি কোনো বাড়ি খয়রাতেটা পেশা ছাড়া যাইবে না এই পেশা ছাড়বো জন্মেও ছাড়বো না এই বেরি দেখি পাওয়া যায়নি বিদেশি পাখি মনে হয় বিল্ডিং বিল্ডিং দেখি শুধু এবারের মানে মনে হয় যে পের পাশে থাকে দেখি পাইটাই নি এবারে এই যে সাউন্ড আইলে কুমুদ্দে ঘুরে গেরা ঢিলা ঢুলো এ ঘুরে গেরা ছোট শব্দটা কি
বাড়ি করে কেউ আসেন? তুমি কেনা একটু আগ দেখানছিলাম আইছি তো বললাম বেটা বিল্ডিং বিল্ডিং পুরো হইছো তুমি চুল পাকছে বাতাসে নাকি এটা ওই একটা পায়খানা দাও না ওই পায়খানা ওই আগছি ওই কি গু খাইতে খাইতে তোমার তো দিনকাল গেছে তুমি ওই খয়রাত করে দিয়ে বড় লোক হয়ে যাও পাঁচতলা হয়ে যাবা বুঝবি তোমার খয়রাত কেন এই জীবনে যাইবে না মুই বাইরে লইতে যাই মুই এই বাইরে লইতে গেলাম বাবা বাবা লোককে পাইছে বুঝলো ভালোই মক্কেল পয়সা মাতি আইনে দেবো না পয়সা মাতি দুজন বাকটাক করে খাবো না বুঝছো ভালো একটু একটু ই দিয়ে দিও শুনে যাও হে কিন্তু ভাইরাল পাগল বুঝছো হে হিরো আলমের দেখে ভাইরাল হইতেছে হ্যাঁ হিরো আলমের সরা খাইয়া হে তো ভাইরাল প্রায় অর্ধেক হয়ে গেছে অর্ধেক হইতে চায় আর ভালো পয়সা পাতি আছে বিদেশি মাল হ্যাঁ 8 বছর বিদেশ সাইড যাইছে এই আমার কন্ট্যাক্ট করছি হ্যালো জমা তোমার হ্যাঁ যা লই আয় তুমি এমনি কি আরো তোমার আমি 1 ঘন্টা ধরে খেলা বাগানে বিরছি তুমি আইছো তোমারে আমি তোমার গেনে এক কাজ 1.5 ঘন্টা বই রইছি তাহলে ঘুরি না এই কেনা তুমি তা হাতে লই গল লইবে দেখ দাও ও মা তাহান লই যাবে এখনই আমাদের থাও তোমাদের বাইরে লম না আর তোমাদের সুরম লই দিবে দাও তাহা দাও তাহা তুমি আরে তুই ফেরো না ফেরো একটু ফেরো আরে ফেরো কইছি তুমি ফেরো তাহা এ মূর্খ মানব ও মা একেডা আরে তুমি জানো না এডা তাহাড়া ধরো না এই তো ভাইরাল করে তুমি জানো না বাইরের করে চোখ বুঝতে দেখলে কেন আমাকে এই তো কথা তোমার চোখ বুঝছে ভাইরাল করে দেবে টাকা লইছে টাকা তুমি মনে দেবা না টাকা তো তোমার দিয়ে দিলাম টাকা দেশে কত করা খালি হবে বল কি বাবা কি সমস্যা বলো মানে অত্যন্ত খুশি কিনা দেখ তোমার এন বল এমনিতে কি বাবা কি করবে তুমি ফেরো আমি দেখতাছি বাবা কি বাবা সে কিন্তু তো বাইরে যেতে চাই বাইরে চাইছে তুমি দাও বাইরে করে দাও তোর সমস্যা কি বাবা আমি হইছি বাইরে লইতে চাই বুঝলেন হেলে কি আইছি এই আর দ্বারা আইলাম এত লইছি আমার দ্বারে আর আমি কি করবেন হরেন বাইরে কি হলাইবে তোমার ভবিষ্যতের সামনে উজ্জ্বল তুমি তো ফুল বাইরে হয়ে যাবা সত্যি বাইরে কিন্তু তোমার একটা শনির দশা আছে এবার শুনি একটা ফাড়া আছে তোমার আবার গুরু হারা তো ছবি মোর না গুলো করাবো না তুমি ফুল বাইরে হবা তুমি সারা বাংলাদেশের লোক তোমার চিনবে আইয়া কি বাবা এই শনির দশা কাটবে জানবে এই আসুন খুললে ব আসুন খুলে বামু জি এরপর বললাম আমার দেখো গাজি এবার ওই দেখ তোমার পড়ানি হালান দে না ওই কুত্তারা কেমন ধ্যান করতেছে দেখ ওবার খেতে যায় ওরকম 1 ঘন্টা ধ্যানে থাকু তো কুত্তা আমার কি হরে খেতে যাবে ওরা আমার ওরা শিষ্য শিষ্য হয়ে গেছে আমার তুই কুত্তার মতো 1 ঘন্টা ধ্যান কর কুত্তা না এই রুমে থাকবে এই রুমে হয় আমি ভক্ত হইলাম তবে আমার বাইরে তৈরি বাবার কি আছে ওর বাবারা গেল ভরিয়া পাইনি ওর বাবার
বাবা বুদ্ধি দেখে বাবা দিব